বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা চেহেল হাদিসের 13তম দিন এর ক্লাস শুরু করলাম। বিগত 2 দিনে আমরা ক্লাস করি নাই, কিন্তু আমরা যেহেতু শোকের অবস্থায় আছি এবং সেই সংক্রান্ত দায়িত্ব পালন আমরা করেছি, ব্যস্ত আছি সেই দায়িত্ব পালনে। অতএব আমি সেটাকেই আমাদের সকলের পক্ষ থেকে ক্লাস অ্যাটেন্ড করা হয়েছে এই হিসেবেই দেখতে চাই, এবং আপনারাও মেক শিওর করবেন যেন সেটাই হয়ে থাকে। আপনারা যারা দীর্ঘ 4-5 বছর আমার সাথে ক্লাস করতেছেন চেহেল হাদিস, তো আমি যেভাবে ক্লাস নেই আপনারা ক্লাস অ্যাটেন্ড করেন, আর আমার সাইড থেকে আমি ক্লাসের প্রিপারেশনটা যেভাবে নেই তাতে বেশ কিছু মানসিক প্রিপারেশনের দরকার হয়। কারণ এটা কোনো বই দেখে গদবাঁধা কোনো কথা বলা না, এবং সবসময় আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব হয়েছে যে আমি পুরোপুরি হৃদয় দিয়ে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করেছি। কোনো মুখস্থ কথা জাস্ট বলে গেলাম, আমি ফিল করলাম না, এরকমটা যেন না হয়, এটাই আমি চেষ্টা করেছি সবসময়। তো এখন এবছরও সেভাবে আমি কম বেশি চেষ্টা করতেছি। এই এখন বর্তমানে আমরা যে শোকের অবস্থায় আছি, এই অবস্থায় আমি নিজের ভিতরে সেই পরিবেশটা পাচ্ছি না যেটা আগে পেতাম যেভাবে। তাতে আমি চেহেল হাদিস আমি যেভাবে সবসময় পড়ি, এবং যে কারণে আমার বেশি আগানোর সুযোগ হয়নি, সেটা হলো যে আমি দুটো বাক্যও যদি পড়ি, এটা আমি পূর্ণ মনোযোগের সাথে পড়ার চেষ্টা করি এবং পূর্ণ আদব সহকারে পড়ার চেষ্টা করি। এবং যখন আমি চেহেল হাদিস পড়ি, তখন আমি মনে করি বা অনুভব করি যে আমি ইমাম খোমেনির সামনেই আছি। হ্যাঁ, তো এই অনুভূতিটা মানে ফায়দা আছে, একটা কার্যকরী। এবং যদি কেউ আদব সহকারে, মনোযোগ সহকারে ইমাম খোমেনির বই পড়ে, বা আমাদের শহীদ সৈয়দ আলী খামেনির বই পড়ে, বা তার চেহারার দিকে তাকায়, তারা অবশ্যই নিজেকে তার উপস্থিতিতে অনুভব করবে, দেখতে পাবে, জানতে পারবে। তো এভাবে আমি চেষ্টা করি সবসময় চেহেল হাদিস পড়ার, যে আমি ইমাম খোমেনি বলতেছেন, আমি শুনতেছি, এবং মনোযোগ সহকারে পড়তে গেলে তখন এক একটা বাক্য পড়লে ওটা এক একটা শব্দ, এক একটা ফ্রেজ, এটার সাথে যে কনসেপ্টগুলো, ওই কনসেপ্টগুলো আগে নির্যাসটা নিজের ভিতরে নিয়ে নিজে অনুধাবনের চেষ্টা করে, ধারণ করার চেষ্টা করে, দেন আমি সোসাইটির দিকে তাকাই বা তাকাবো, নিজের দিকে তাকাবো, সোসাইটির দিকে তাকাবো, সারাউন্ডিংসের দিকে তাকাবো, এবং তখন সেখান থেকে আমি যেভাবে আমি আর কি আমার নিজের প্রসেসটা বলতেছি আপনাদেরকে, যে তখন সেখান থেকে আমি ওই এসেন্সটা খুঁজে বের করার চেষ্টা করি, যে যেই থিওরিটা এখানে মাত্র দেখলাম, জানলাম, যে রিয়েলিটিটা আমার সামনে উন্মোচিত হইল, এই রিয়েলিটিটা কত কত রূপে সোসাইটিতে আছে, এক্সিস্ট করে, কত খোলসের ভিতরে এই একই নির্যাসটা থাকে। এবং তখন আরও মনোযোগ দিতে হয়, যেই খোলসগুলোর ভিতরে ওই একই নির্যাসটা থাকে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বিভিন্ন অবস্থার মানুষের ভিতরে তাদের অবস্থাগুলো চিন্তা করে, কন্টেমপ্লেট করে, তখন ভাবতে হয় যে কতগুলো পসিবল কেস হতে পারে, কত রকমভাবে এটা হতে পারে। তারপর সেই উদাহরণগুলো নিয়ে আসি এবং চেষ্টা করি যে অডিয়েন্সের সাথে সে কানেক্ট করতে পারবে এ ধরনের উদাহরণ, উপমা, এগুলো
নিয়ে আসার তখন চেষ্টা করি। এটা আমার পক্ষে মানে সম্ভব হয় তখন যখন আমার ভিতরে স্বতঃস্ফূর্তভাবে আবেগ প্রবাহিত হচ্ছে এবং আমি কিছু মানুষের কাছে কিছু সুন্দর নির্যাস পৌঁছে দেওয়ার ব্যাকুলতা সহকারে আমি একটা কিতাব খুলেছি, তখন এটা সম্ভব হয়। কিন্তু যেই শোকের ঘটনা ঘটেছে এবং যে শোকের মধ্যে আমরা আছি, এই পরিস্থিতিতে আমি সেটা পাচ্ছি না। আমার জন্য এটা খুব কঠিন হচ্ছে। তবুও দায়িত্ব পালন করতে হবে, এবং এই কথা আমি আপনাদেরকে সবসময় বলছি, এখনও বলতেছি, যে দায়িত্বের দৃষ্টিভঙ্গি। কেউ একজন কে বলতেছিল, আমার খেয়াল নাই, কিছুদিন আগে বলতেছিল, কিছুদিন আগে কবে বলতেছিল আমার মনে নেই, আমার মনে হচ্ছে অনেক মনে হয় বছর পার হয়ে গেছে এরকম লাগতেছে। বলতেছিল যে যখনই আমি কোনো একটা দিনই বিষয় মনোযোগ দেই বা একটু শুরু করি কিছু, তখন এত ব্যস্ততা চলে আসে, এটা ওটা ঘটনা ঘটে লাইফে। কে বলছিস, আমি ভুলে গেছি। তখন আমি তাকে এটা বলছি যে দেখেন, ওই ঘটনাগুলো ব্যস্ততা যখন চলে আসে, অথচ আপনার একটা ভালোবাসার বিষয় আছে, করতে হবে কাজ বা কিছু, তো ওইগুলোর মাধ্যমেই এটা এনশিওর হয় যে আপনার কজকে আপনি কতটা ভালোবাসেন। এটা একটা সহজ উপমা তখন ওইটা দিছিলাম, কার সাথে কথা বলছি দেখ কথাটা খেয়াল নেই, মানে নামটা মনে আসতেছে না। তো তখন এটা উপমা দিছিলাম যে যখন একজন মা যখন সন্তান হয়, তখন সে এরকম তার বলে না বা বলতে পারে না যে আমার এখন সন্তান হয়েছে, আমি 24 ঘন্টা সন্তানের দিকে তাকাবো, তাকে নিয়ে ব্যস্ত থাকবো, কিন্তু আমার আবার রান্নাও করতে হচ্ছে, আমার আবার বাচ্চার জামাটাও ধুতে হচ্ছে, আমার আবার এটা করতে হচ্ছে, আমার ইভেন ঘুমাতেও হচ্ছে, আমার নিজের নিড আছে, এরকম এত কিছু আমার কেন করতে হবে, আমাকে সব কিছু থেকে ছুটি দিয়ে দেওয়া হোক, আমি শুধু বাচ্চাকে নিয়ে। তো সে তখনই মা হয়ে ওঠে যখন সে বাচ্চাকে এক হাতে কোলে নিয়ে তারপরেও সে তার দৈনন্দিন জীবনের সব কাজ আর এক হাতে করতে থাকে, এবং তখন বোঝা যায় যে সে সন্তানকে ভালোবাসে কিনা। তো এই যে দায়িত্বের দৃষ্টিভঙ্গি, আমরা যেই কঠিন শোকের মধ্যে আপতিত হলাম, তো এই দায়িত্বের দৃষ্টিভঙ্গি থেকে তো আমি চেষ্টা করতেছি প্রথম দিন থেকেই, এবং যারাই আমার কাছে কান্নাকাটি করতেছে আমি তাদেরকে সবর করতে বলতেছি, এবং বলতেছি যে যেহেতু আমরা যুদ্ধাবস্থায় আছি, মুসলিম উম্মাহ যুদ্ধাবস্থায় আছে, মুকাওয়ামা যুদ্ধাবস্থায় আছে, চরমতম বিপদের মধ্যে আছে, এই যুদ্ধের অবস্থায় আমাদের ইমোশনকে সংযত রাখতে হবে এবং তাকে স্কোপ দেওয়া বেশি একটা যাবে না, মানে খুবই কন্ট্রোলড। এবং সেই অবস্থা থেকে আমি এই যে 3 দিন ধরে, স্পেশালি 3 দিন ধরে, আপনারা তো দেখছেন আমি নিউজ কাভারেজ করতেছি, যত যা করার চেষ্টা করতেছি এই, কিন্তু চেহেলাদেশ যখন আমাকে ক্লাস নিতে হবে, তখন তো আমি মিলিটারি ইউনিফর্মে থাকি না বা থাকতে পারবো না, তখন তো আমি ময়দানের রেডিনেস নিয়ে ওই অবস্থায় তো আমি চেহেলাদেশে ডুব দিতে পারি। চেহেলাদেশে ডুব দিতে হলে তো আমাকে সব কোনো বাউন্ডারি রাখা যাবে না, আমাকে তো আবেগের মধ্যে ডুব দিতে হয়, এবং সেভাবেই আমি এতদিন চেহেলাদেশ নিয়ে আসতেছি। এই এক একটা বাক্য পড়বো এবং তখন আমি অনুভূতির বাঁধন খুলে দেব, এবং তখন আমি দেখবো সেখান থেকে কী কী মণিমুক্ত আহরণ করা যায় এবং তার থেকে কতটুকু আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। এভাবেই তো আমি চেহেলাদেশ ক্লাস নিয়েছি। এখন আমি কিভাবে সেটা করব? এই যে মেসেজ আসতেছে, ইজ ইট ফেক অর রিয়েল, এখনও মেসেজ আসতেছে। এগুলো আমাদের ফাইট করতে হচ্ছে, আমাদের অনেক কিছু ফাইট করতে হচ্ছে।
তারপর আমরা আজকে একটুখানি ক্লাস করার চেষ্টা করি। আমার একটা জিনিস মনে হয়, যেদিন রাহবারের শাহাদাতের সংবাদ আমরা পেলাম, সেদিন আমরা একটা তাড়াতাড়ি করে একটা শোক মিছিলের আয়োজন করলাম। যেমনই হোক আমরা আমাদের শোক প্রকাশের চেষ্টা করেছি। তারপর আমরা শোক মজলিস করলাম, মজলিসে গেলাম। রাহবারের শাহাদাতের সংবাদ যখন পেয়েছি তখন আমরা রোজা অবস্থায় ছিলাম। তারপর আমরা শোক মিছিল করলাম, তখন আমরা রোজা অবস্থায় ছিলাম। তারপরে যখন আমাদের রোজা খুলতে হইলো, যখন আমাদের রোজা ভাঙতে হলো, যখন খাবার খেতে হলো, এবং আমি দেখলাম অনেক খাবার আসলো আমার সামনে, অনেক খাবার আসতেছে, আমাকে খাইতে হচ্ছে, সবাই খাচ্ছে। হুম। তো তখন আমার জিনিসটা মনে হয়, এটা ইমাম খোমেনির একটা কথা আছে দুনিয়ার নিকৃষ্টতা সম্পর্কে, যে দুনিয়ার নিকৃষ্টতা এমনই যে মানুষ সামান্য তসবির জন্য লালায়িত হয়। এবং চেহেলা দিশা একটা কথা আছে যে প্রতিটা আনন্দ, এনজয়মেন্ট দুনিয়ার মানুষ যা করে তার হৃদয়ের উপর একটি করে দাগ ফেলে। এবং এইভাবে ইমাম খোমেনি বলছেন যে, এক্সাক্ট বাক্যটা খেয়াল নেই, বিষয়টা এরকম যে কিছু এনজয়মেন্ট তো চাইলেও দূর করা যাবে না। আপনি যখন খাবার খাবেন এর স্বাদ আপনি পাবেনই। আপনি যখন ঘুমাবেন মাটির উপরে, শক্ত মাটি, তো আপনার শরীরে একটু আনন্দ, ভালো একটু রিল্যাক্সেশন আসবেই। তো এইভাবে দুনিয়ার এনজয়মেন্ট, সেটা থেকে মানুষ নিজেকে বিচ্ছিন্ন করতে পারে না। এমনকি মরা বাড়িতেও মানুষকে খাইতে হয়। সবচেয়ে কষ্টকর বিষয় এটাই যে মরা বাড়িতেও খেতে হয় মানুষকে। যার বাপ মরছে তাকেও ওই বেলাও খেতে হয়, তাকে 3 বেলা, এক বেলাও সে না খেয়ে থাকতে পারে না, তার খাইতেই হয়। এইটা যে কত কঠিন একটা বিষয়। এবং এই যে বস্তু দেহে বন্দিত্ব, এটা খুব কঠিন। আমরা নুরানি বারজাক সম্পর্কে 10ম ক্লাসে আলোচনা করেছি। এবং এখন এটা আমাদের খোদাভীতি সংক্রান্ত আলোচনার মধ্যে এসেছিল। তো এখন আমরা নুরানি বারজাখের ঘনিষ্ঠ সান্নিধ্যে আছি। এবং আমরা আমাদের প্রিয় রাহবার সৈয়দ আলী খামেনিকে সবচেয়ে কাছে পেয়েছি এই দিনগুলোতে। ডে 9-এর কিছু রিক্যাপ নিয়ে আসি। আশা ও ভ্রান্তির মাঝে পার্থক্য। সো হোপ অ্যান্ড ডিলিউশন, এটার কথা। সো প্রথম স্তরের ভ্রান্তি মনে আছে কিনা, আমি জানি না আপনাদের মনে আছে কিনা, কারণ আমাদের উপর দিয়ে ঘূর্ণিঝড় বা আরও কঠিন দুর্যোগ বয়ে গেছে। প্রথম ক্যাটেগরির ভ্রান্তি হইল যখন আমরা শরিয়া লঙ্ঘন করি, করতেও থাকি, আবার আশাবাদী হই। এই আমরা কিভাবে আশাবাদী হই যে আমরা রাহবারের সাথে আবার মিলিত হব। কি আমল আছে আমাদের? এটা হলো ভ্রান্তির প্রথম ক্যাটেগরি।
ভ্রান্তির দ্বিতীয় ক্যাটেগরি, সেটা হচ্ছে যখন মানুষ আদেশ নিষেধ মেনে চলে এবং সে মনে করে যে আমি শরিয়া মেনে চলতেছি এবং আমার এই আমলগুলো আছে, এটার দিকে সে তাকায়, অ্যাটলিস্ট সে তাকায় যে তার কিছু আমল আছে এবং এটার উপর সে ভরসা করে। এটার ভিত্তিতে সে জান্নাতের আশা করে এবং যদি আরও কেউ উচ্চ স্তরে কিছু আশা করে, জান্নাতের স্তরভেদ আছে, এটা প্রথম হাদিসে আমরা পড়েছি। উচ্চ স্তরে কিছু আশা করে অনেকে, মাওলা আলী আসলাম বলেছেন যে আমি জান্নাতের আশায় বা দোজখের ভয়ে তোমার ইবাদত করি, এটা হচ্ছে উচ্চ স্তরের ঈমান থেকে। এবং সেখানেও এক প্রকার ভয় এবং এক প্রকার আশা আছে, বাট ওটা অন্য মাকামে। ওই মাকামে আশা এবং ভয় এই খাদ্য আরামায়েশের জান্নাত এবং আগুনে পোড়ানোর জাহান্নাম, এই আশা এবং ভয় না, সেখানে আরও উচ্চ স্তরের আশা এবং ভয়। এবং কিছুটা মনে পড়তেছে আমরা উচ্চ স্তরের আশা এবং ভয় নিয়ে বলছিলাম, কেউ হিজাবের ভয় করে যে আল্লাহ তার নিজেকে যদি আবৃত করে ফেলা আমার থেকে, যদি সে তার হিজাব উন্মোচন না করে। ইমাম খোমেনির কবিতা আছে, খুব সুন্দর একটা কবিতা আছে ইমাম খোমেনি আধ্যাত্মিক কবিতা নিয়ে। কত সেশন করতে চাইছি আপনাদের সাথে, কিন্তু করা তো হয় না। এটা বের করি। দেখি খুঁজে পাই কিনা। খুঁজে পাচ্ছি না, কবিতাটা আমি প্রিন্ট করে রাখছিলাম কোথাও। এরকম কবিতাটা, এটা কি ইমাম খোমেনি না আল্লামা ইকবালের, আমার খেয়াল নেই, ইমাম খোমেনির মনে হয়, যে আমি সেই হিজাব টেনে ছিঁড়ে ফেলবো, এরকম একটা কথা আছে শেষ কবিতার শেষের দিকে। এটা যে উপমাগুলো ব্যবহার করে তার মধ্যে এটা শেষের দিকে আছে যে আমি হিজাব টেনে ছিঁড়ে ফেলবো, মানে সে নিজেকে আবৃত করে রেখেছে, সে তার চেহারা আমাকে দেখতে দিচ্ছে না, আমি আস্পর্ধা দেখিয়ে আমি সেই হিজাব টেনে ছিঁড়ে ফেলবো, এরকম। এবং খোমেনি আধ্যাত্মিক কবিতাগুলো পড়লে এটা এটা আত্মার জন্য অনেক পুষ্টি যোগায়। তো এটা হলো দ্বিতীয় ক্যাটেগরি ভ্রান্তি, আমরা বললাম যখন সে নিজ আমলের উপর ভরসা করে। আর সত্যিকারের আশা, এটা কোনটা ডিলিউশন হয় না, সেটা হচ্ছে যখন সে নিজেকে সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ দেখে। এবং এই বিষয়টা আমরা আগেও আলাপ করছি যে ওয়াজিবুল ওজুদ এবং মুমকিনুল ওজুদ। এবং সাদিক আল ইসলাম বলেছেন যে কেউ কোনো কিছুর আশা করে সে ওইটার পথে প্রচেষ্টা করে, আর যে কোনো কিছুর ভয় করে সে ওইটা থেকে পালায়। আমরা কিসের প্রচেষ্টা করতেছি এবং কিসের থেকে পালাচ্ছি সেটা আমাদের তো খুঁজে দেখতে হবে। তারপর ডে 10 দশম ক্লাসে আমরা নুরানি বারজাখের কথা বলেছি এবং আমরা আমাদের শহীদ সৈয়দ আলী খামেনেইকে নুরানি বারজাখ হিসেবে পেয়েছি, এটা আল্লাহর অশেষ রহমত। মুমিনের দুটি নূর আছে, একটি হচ্ছে আশা এবং একটি হলো ভয়। এবং খোমেনি একটা কথা, আমরা দশম ক্লাসে 28 তারিখ, আমরা জানি না ওই দিন আসলে আমাদের আবার শহীদ হয়ে গেছেন, কিন্তু আমরা তখনও জানি না। আমরা ক্লাস নিতেছি, আমরা চেহালাদিস ক্লাস করতেছি, আমরা সংক্ষিপ্ত ক্লাস করলাম এবং ওই দিনে এই কথাটা আমরা আনছিলাম। এবং খোমেনি বলেছেন, তখনই তো অলরেডি গুজব ছড়াচ্ছে, তখন এটা নিয়ে আমি কথা বললাম। এবং খোমেনি বলেছেন যে জাতি কোনো ব্যক্তির প্রস্থানে বিচলিত হয়, বুঝতে হবে যে সে জাতি ব্যক্তির সাথে সংযুক্ত, সে আল্লাহর সাথে সংযুক্ত নয়, কুদরতের যে কেন্দ্র তার সাথে সংযুক্ত নয়।
অতএব তারা তো ভেঙে পড়বেই। তারপর ইমাম খোমেনি বলতেছেন, যে জাতি আল্লাহর সাথে সংযুক্ত কোনো ব্যক্তির প্রস্থানে সে জাতি ভেঙে পড়ে না। এবং ইনশাল্লাহ আমরা সেটা দেখতে পাচ্ছি, ইরানি জাতি ভেঙে পড়ে নাই। এবং ইরান নাম না, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দুনিয়ার যেই মুসলমানেরা ভেঙে পড়ে নাই এবং তারা তাদের দায়িত্বে ইস্তেকামাত আছে এবং তারা প্রচেষ্টার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে এবং তাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে। যখন একদল লোক এসে বলল যে ভয় করো, তোমাদেরকে ধরার জন্য ওখানে লোক জড়ো হয়েছে, তখন তাদের ঈমান আরও বৃদ্ধি পেল। কোরআনে আছে তাদের ঈমান আরও বৃদ্ধি পেল এবং তারা বলল যে না, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। যখন এই সিচুয়েশনের মধ্যে দিয়ে মানুষ যায়, ভয় এবং আশা, খোদাভীতি, এই 14 নং হাদিসের এই অধ্যায়ে ভয় এবং আশা, লোকমান হাকিমের নসিহত পুত্রের, খেয়াল আছে পুত্রকে তিনি এই বিষয়ে নসিহত করছেন। তো এখানে এই তার ঈমান বৃদ্ধি পাবে, এই ভয় এবং আশা এটা উন্নত মাকামে যাবে কিভাবে? যখন সে বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে গো থ্রু করবে, মনে হবে যে সে ভেঙে পড়তেছে, আর পারতেছে না, প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড কঠিন অবস্থা, তার মধ্যে সে আবার তার দায়িত্ব পালন করবে। এটা এভাবে আমাদের চর্চা হবে। পিওরলি প্র্যাকটিক্যাল জিনিস, আমাদের অবশ্যই এগুলো প্র্যাকটিক্যালি করতে হবে, এগুলো আমাদের বাস্তব জীবনে অনুষঙ্গ করে তুলতে হবে। আমাদের আবার এত সফল জীবন যাপন করেছেন, আমাদের জীবনে কিছুই নাই, আমরা কিভাবে তাকে আমাদের রাহবার বলবো? রাহবার মানে পথ প্রদর্শক, ইংলিশে কিন্তু সুপ্রিম লিডার বলে। হ্যাঁ, সুপ্রিম লিডার সঠিক শব্দটা না, কারণ যখন সুপ্রিম শব্দটা আসে তখন অন্য সবাই সাপ্রেসড হবে। যখন একজনের সুপ্রিমেসি আসবে, অন্যরা তখন সাপ্রেসড হয়ে যাবে। রাহবার সেইটা না, রাহবার হলো পথ দেখায়, আমরা পথ হাঁটি। তো কিন্তু সুপ্রিমেসি একরকম জিনিস, সুপ্রিম কোনো কিছু সেটা আর একটা জিনিস, সেটা অন্যদেরকে গ্রাস করে, অন্যদেরকে অবদমিত করে, এই কনোটেশন আছে সুপ্রিম শব্দের সাথে। আমরা সুপ্রিম লিডার বলি না, আমরা বলি রাহবার, যিনি পথ দেখায়, পথ প্রদর্শক। পথ দেখাইছে, আমরা হাঁটছি কিনা সেটা আমাদের মেপে দেখতে হবে, আমরা কতটুকু হাঁটছি আমাদের মেপে দেখতে হবে। এবং পথ যে দেখায়, তার মৃত্যুর সাথে সাথে যে তার পথ দেখানো গাইডলাইন তো চলে যায় না, সেটা তো আছে। তা আমার এখনও পথ হাঁটার সুযোগ আছে, এবং আমি যদি এতদিন গাফেল হয়ে থাকি, গাফিলতি করে থাকি, আমি তো এখন নিজের গাফিলতি থেকে মুক্ত করে আমি তো সার্বক্ষণিক প্রচেষ্টারত হতে পারি, নিজেকে ব্যস্ত করতে পারি। ইমাম খোমেনি বলছেন, যখন মানুষ তার নিজের চরমতম সীমাবদ্ধতা এবং ত্রুটিগুলোকে দেখতে পায়, কিসে তার সীমাবদ্ধতা এবং ত্রুটি? বন্দেগীর ক্ষেত্রে। সে ওই যে ইবাদতের হক, যেভাবে ইবাদত করা উচিত, ইবাদত বিষয়টার একটা হক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে। কারো ইবাদত করতে হলে, কাউকে ভালোবাসতে হলে, ভয় করতে হলে, তার বন্দেগী করতে হলে তার পরিচিতিটা জরুরি। আমি যাকে চিনি না তার ব্যাপারে আমি ভয় করবো কীভাবে? তার কাছ থেকে আমি আশাই বা করবো কিসে? পরিচিতি হলো ভয় এবং আশার পূর্ব শর্ত। মুমিন এই দুটি ডানার উপর ভর করে ইবাদত করে, আশা এবং ভীতি। কিন্তু যখন সে দেখে যে আমি তো চিনি নাই খোদা তাআলাকে যেভাবে চেনা দরকার, এতদিন যা চিনেছি তাও আসলে চেনা হয় নাই, কেননা আমি তো মুমকিনুল ওজুদ, সমস্ত সীমাবদ্ধতা এবং ত্রুটি মুমকিনুল ওজুদের সত্তাগত বৈশিষ্ট্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বাক্যটা মুখস্থ রাখবেন, যে মুমকিনুল ওজুদের সত্তাগত বৈশিষ্ট্য, এটা তার ডিফাইনিং অ্যাট্রিবিউট।
এই সত্তাগত বৈশিষ্ট্যই হচ্ছে সীমাবদ্ধতা, ত্রুটি, অভাব, দারিদ্র্য, যা কিছু এগুলো সত্তাগত বৈশিষ্ট্য। কোনো কিছুই তার নিজের নয়। ত্রুটি, দারিদ্র্য, অভাব এগুলো তার অস্তিত্বের অংশ। তো যখন মানুষ দেখে নিজের এই অবস্থা যে আমি এগুলো কিছুই ইবাদত করতে পারতেছি, আমি যা করতেছি ইবাদত হচ্ছে না, কারণ আমি সত্তাগতভাবে লিমিটেড, তখন উচ্চমাত্রার ভয় তাকে গ্রাস করে। এবং যখন সে তার নিজের পাপগুলো দেখে এবং এগুলো নিয়ে সে যখন তাফাক্কুর করে, সে চিন্তা ভাবনা করে গভীরভাবে, এবং ওই অবস্থায় কোথাও চিন্তা করে যে দুনিয়ায় কত মানুষ আছে, এটা মাওলা আলী আসলাম একটা হাদিস থেকে আসলে আসলে ইমাম খোমেনি বই সবই হাদিসে, মানে তার নিজের কথাগুলো আপনি দেখবেন, ইউ ক্যান ট্রেস ইট ব্যাক টু হাদিস অ্যান্ড কোরআন। তো ওই যে মাওলা আলী আসলাম একটা বাণী আছে এরকম যে কোনো পাপীকেই তোমরা নিরাশ করো না, কেননা কত পাপীর শেষ পরিণতি ভালো হয়েছে, আর কত পুণ্যাচারী ব্যক্তি গুনাহে লিপ্ত হয়েছে এবং জাহান নামের পথ ধরেছে। মোটামুটি কথাটা স্মৃতি থেকে যতটুকু বললাম, এরকম একটা কথা। তো ওইরকম একটা কন্ডিশন এখানে আনা হচ্ছে যে যখন সে দেখে ওই অবস্থা যে কত মানুষ, তাদেরকে সে দেখে যে আরে তারা এক সময় সালে বান্দা ছিল, আল্লাহর সৎকর্মশীল, উপযুক্ত কর্মশীল বান্দা ছিল শুরুতে, তাদের জীবনের যাত্রার শুরুতে, কিন্তু শেষে তারা দুরবস্থায় পতিত হলো এবং তারা নিকৃষ্ট হয়ে গেল, এবং তারা এই দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিল যখন তারা কাফের। তার কোনো আমল নাই, সে নিকৃষ্ট পরিণতি বরণ করতে যাচ্ছে। এরকম যখন অনেক নিদর্শন সে দুনিয়ায় দেখে, তখন তার ভয় আরও বৃদ্ধি পায়। এবং জাফর সাদিক আসলাম বলেছেন যে মুমিন দুটি ভয়ঙ্কর বিষয়, দুটি আতঙ্কের মধ্যে থাকে। একটা হচ্ছে তার অতীত পাপের আতঙ্ক, যে বিষয়ে সে জানে না আল্লাহ তাআলা কি আচরণ করবেন তার সাথে। এবং আরেকটা আতঙ্কের বিষয় হলো তার জীবনের বাকি হায়াতটুকু, কারণ সে তখন আতঙ্কে থাকে যে এই হায়াতটুকু কিসে পার হবে, কিসে অতিবাহিত হবে, যে বিষয়ে সে কিছুই জানে না, যে না জানি আরও কত ভয়ানক পাপ আমার বাকি হায়াতে আমি করব। এই দুটি ভয়ের ভিতরেই সে থাকে। অতএব সে ঘুম থেকে ওঠে না, কিন্তু ভীত অবস্থায়, কিন্তু আতঙ্কিত অবস্থায়, এবং কোনো কিছুই তাকে সৎ আমল থেকে, সৎ আমলের উপরে ইস্তেকামাত আর কোনো কিছুই তাকে রাখতে পারে না, কিন্তু এই ভয়, একমাত্র ভয়ই তাকে সৎ আমল করা, গুনাহ থেকে দূরে থাকা থেকে, মানে গুনাহ থেকে দূরে থাকার উপরে তাকে দৃঢ় রাখে। আরেকটা সুন্দর বিষয় এখানে আছে, আমরা শেষ করে ফেলতে পারবো ইনশাল্লাহ আজকে এই হাদিসটা। পরের হাদিসটা কি? অসাধারণ। 15 নং হাদিস হচ্ছে মুমিনের বালা মুসিবত। এই টপিকই তো আমাদের এখন জানা দরকার। আমরা চরম বালা মুসিবতের ভিতরে আপতিত হয়েছি। ইনশাল্লাহ আমরা এখান থেকে অনেক গাইডলাইন পাবো। নিজ অবস্থায় সে ভীত থাকে, সত্তাগতভাবে সে নিজেকে সীমাবদ্ধ এবং ত্রুটিপূর্ণ দেখে, কিন্তু তার হৃদয়ে আশাটা সঞ্চার হয় কোথা থেকে, এই বিষয়টাই খেয়াল করে। আমাদের যখন আমরা নিজ অস্তিত্বের দিকে চিন্তা করি, আমরা যখন মোরাকাবার হালে নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তা করি, তখন আমাদের ভয় সৃষ্টি হয় যে এটা তো আমাকে যেটা দেওয়া হয়েছে এটা তো পুরোটাই ত্রুটিপূর্ণ, এটা তো সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ, এ নিয়ে আমি কি আমল করব, আর
যখন আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে আমি কী বা জবাব দেবো, কারণ আমার সব তো ত্রুটিপূর্ণ জিনিস দিয়ে আমি কাজ করছি, সব কিছু আমার অস্তিত্বই তো ত্রুটিপূর্ণ। মুমকিন হল ওজুদ আমাকে যখন জিজ্ঞাসা করবে, আমি ইভেন কোন মুখে কথা বলবো, আমি কথা বললে ওটাও আর একটা না জানি দোষ হয়ে যায়। নানান দৃষ্টিকোণ থেকে সে মনোযোগের সাথে মুমকিনুল ওজুদ হিসেবে নিজের দিকে তাকালে সে দেখতে পায় যে সে সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ এবং ত্রুটিহীন সত্তা, ওয়াজিবুল ওজুদ, এসেনশিয়াল এক্সিস্টেন্স, অপরিহার্য অস্তিত্ব, তার সামনে যখন সে দাঁড়াবে তার তখন কোনো ডিফেন্সও থাকবে না, তার কোনো যুক্তি থাকবে না, সে কিছু বলতে পারবে না। এই আতঙ্ক তার সার্বক্ষণিক থাকবে। কিন্তু আশাটা আসবে কোথা থেকে? আশা যখন সে ওয়াজিবুল ওজুদের দিকে তাকাবে তখন আশার সূচনা ওইখান থেকে হবে, যেহেতু সেখানে ওই থিওরিটা আছে। কিন্তু এমনিও আরেকভাবে হবে, সেটা বলি। সেটা হলো এই যে এটা ইমাম খানি বলছেন যে কামালতের যেই আলো, গৌরব, মর্যাদা, পারফেকশন, এইটার যেই আলো, সেই আলো তার মানে যেই আধ্যাত্মিক অভিযাত্রিক সালিক, তার হৃদয়ের উপরে ওই আলোটা এসে পড়ে। সে নিজেকে সত্তাগতভাবে ত্রুটিপূর্ণ দেখে, সে আধ্যাত্মিক যাত্রা করতে চায়, সে নিজেকে শুদ্ধ করতে চায়, সে আল্লাহকে ভালোবেসে নিজেকে বিলীন করতে চায়, সে কামালতের দিকে অগ্রসর হতে চায়, সে অনেক অনেক পরিশ্রম করতেছে। সে এই ব্যক্তি নিজের দিকে তাকালে তার শুধু ভয় আতঙ্ক বৃদ্ধিই পায় যে কী আমল করেছি, আমার জীবনের সব আমল তো বাতিল, আমার কোনো আমলই গ্রহণযোগ্য হয়নি, এত বছরে যা নামাজ রোজা করছি, যা কিছু করছি, কিছুই আসলে গ্রহণ করার মতোই না। এভাবে সে দেখে, সে ভীত হতে থাকে। এবং এই রকম আমাদের মনে হয় আমাদের ভয়ের পার্টটা, আমাদের দায়িত্ব পালনটা করলে যেই আমাদের হৃদয়ের উপর যে আলো এসে পড়বে, যেটা কথা ইমাম খোমেনি বলছেন যে আধ্যাত্মিক অভিযাত্রীকে হৃদয়ে এই আলো এসে পড়ে, সেই আলোটা হচ্ছে এই ওয়াজিবুল ওজুদ, পারফেক্ট এক্সিস্টেন্স, তার পারফেকশন, তার গৌরব, তার মর্যাদা, তার ম্যাজেস্টি, সেইটা আমার উপরে পড়বে। কেন? আমি ত্রুটিপূর্ণ, মুমকিনুল ওজুদ। তবে মুমকিনুল ওজুদ বলেই যে মানে এটা হবে সেটা না, কারণ এটা প্র্যাকটিক্যাল বিষয়। এক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে শরীর বিষয় তো মেনটেন করতেই হবে, এটা প্রথম বিষয়। এরপর এই মানে ভয়ের বিষয়, যেটা খোদাভীতি, এই ভয়ের বিষয়টাকে খুব ক্রিয়েটিভভাবে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাকে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে। নামাজের মধ্যে এটা সবচেয়ে সুন্দর হয়, তাহাজ্জুদ নামাজের বাইরেও করতে হবে। এই ভয় এত বেশি এই বৃদ্ধি করতে হবে যে তখন অন্যান্য অনেক বিষয়ে আপনার আর মনোযোগ যাবে না। তার মধ্যে সহজ কিছু বিষয় আছে, অন্য মানুষের আমলের দোষ ত্রুটি, এটা মানে আধ্যাত্মিক যাত্রা শুরুর দিকেই এই শয়তানি হামলাগুলো করে যে আপনি অন্য মানুষের আমল বিচার করতে শুরু করবেন এবং নিজের সাথে তুলনা করতে শুরু করবেন এবং ভাববেন যে তারটা কম। আবার ডিসেপশন যখন যদি আরও ভিতরে ঢুকে যায়, মানে এটা ওই যে অনেক পোকা আছে, আপনি পোকাটা মনে করেন ঘর পরিষ্কার করতেছেন, যেই পোকাটাকে ধরতে যান আরও কই না কই চিপার ভিতরে ঢুকে যায়, কোন কোনায় গিয়ে লুকায়,
তো ডিসেপশন, আত্মপ্রতারণাগুলো আমাদের এরকম হয়, এবং তখন সে আবার ভাবতে পারে, না আমি অন্যের আমল মাপতেছি না, আমার সাথে তুলনা করতেছি না, তার আমল তার, আমার আমল আমার, কিন্তু তার আমলটা এরকম। স্টিল সে তার আমলটা মেজার করতেছে একটা মানদণ্ডের এগেনস্টে। এবং আমরা যারা এইসব বইপত্র নিয়ে নাড়াচাড়া করি, আমাদের এই অবস্থাটা বেশি হয়, বেশি হওয়ার রিস্ক থাকে। যে আমার কাছে 5টি মানদণ্ড আছে, এই মানদণ্ড অনুযায়ী এই লোকটি যে আমল করছে, আমলটা বেঠিক হচ্ছে। এখানে খুবই ফাইন একটা লাইন আছে, এটা খুবই টাফ। এনি টাইম আপনি দেখবেন এদিক ওদিক হয়ে গেছেন। তো যাই হোক, এই ভয়ের বিষয়টা কন্টিনিউ জারি রাখা, টু দ্য এক্সটেন্ট যে আপনার ওটার দিকে কোনো মনোযোগই নাই, কোথায় কে কী করতেছে, কী হচ্ছে, আপনার কোনো কিছুতে আপনার মনোযোগ নেই, আপনি কিছু ভাবতেছেন, আপনি খালি নিজেকে নিয়ে ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত, নিজের অবস্থা নিয়ে কিভাবে আল্লাহ আমাকে কি করবে না জানি। এর সাথে একটা অনুতাপের বোধ যদি যুক্ত করা যায় সেটা ভালো। অনুতাপের বোধটা এইভাবে যুক্ত করতে পারেন হৃদয়ে, যে নিজের অতীতের দিক তাকায় যে আল্লাহ এত মানুষ দিয়ে আমাকে খালি দয়া করে গেছে আল্লাহ, আর আমি তার বিরুদ্ধে বিদ্রোহী জীবনযাপন করতেছি। আমি কি করছি জীবনে? আমার চারিদিকে কত মানুষ, এমনকি যে আমাকে হয়তো গালিও দিছে, সেও আমার একটা উপকার করছে। আসলে আমি, আমার কোনো কৃতজ্ঞতার চোখই ছিল না, আমি এত অকৃতজ্ঞ চোখ নিয়ে দুনিয়ায় জীবনযাপন করছি। আমার সোশ্যাল ইন্টারাকশান সব কিছু, হায় এত বছরের জীবন যদি আবার জিরো থেকে শুরু করতে পারতাম, এই ফিলিং পর্যন্ত নিজেকে নিয়ে যান। যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম জীবনটা, তাহলে হয়তো ভালো করে করতাম, যেটা হাসরের ময়দানে অনেক মানুষ বলবে। এই ফিলিং পর্যন্ত নিজেকে নিয়ে যান। ভয়, ক্ষুধাভীতি, এটাকে ওই পর্যায় পর্যন্ত নিয়ে যান। এই পর্যায় পর্যন্ত নিয়ে গেলে ইনশাআল্লাহ তখন এই বিষয়টা হতে পারে। সেটা হলো কামালত এর আলো আপনার হৃদয়ের উপরে পতিত হতে পারে। অর্থাৎ আপনি নিজের জায়গা থেকে এইটুকু মেহনত করবেন, আমরা এই মেহনতটা করব, এবং আল্লাহ আমাদের হৃদয়ের উপরে এক প্রকার আলো দিবেন। এটা আমি বলতেছি না যে এটা আজকে করলে কালকেই পাবেন, আল্লাহই জানে কতদিন এটা করতে হয়, বাট এটা হবে। এটা সাইর ওয়া সুলুকের একদম প্রথম ধাপ। আমার মনে হয় এটাই প্রথম ধাপ। অবশ্যই শরীয়তের ধাপ তারও আগের ধাপ, বাট সেটা তো সাইর ওয়া সুলুক না করলেও শরীয়ত তো শরীয়ত, সেটা মানতেই হয়, সেটা সবাই এগ্রি করে। সো ওইটা আছে ধরে নিয়ে আমরা যখন আধ্যাত্মিক যাত্রার প্রথম দিনগুলোর দিকে তাকাবো, যদি আমরা নিজেদের হৃদয়কে ওই অবস্থায় উপনীত করতে পারি, তাহলে একটা আলো হৃদয়ের উপরে আসবে, এবং সেই আলো, তখন এই আলো আপনার ভিতরে গল্প রচনা শুরু করবে। কি গল্প? আশা। তখন সে আশাবাদী হবে। এই আশাটা তখন সে আবিষ্কার করবে যে এই আশা, এতদিন জীবনে যত বিভিন্ন বিষয়ে আশাবাদী হয়েছি, আশা করেছি, হোপফুল হয়েছি, গুড ফিলিং হয়েছে, সেটা থেকে টোটালি অন আ ডিফারেন্ট ক্যাটেগরি। যখন সেই ডিফারেন্ট ক্যাটেগরিতে অনুভব করবে, তখন সে বুঝতে পারবে যে তার মাকাম উন্নত হয়েছে আগের চেয়ে। এবং এই মাকাম উন্নত হওয়ার মানে হচ্ছে, একটা পাখির যেমন দুটো ডানা আছে, এই ডানার শক্তির মাত্রা অনুযায়ী তার উচ্চতা। চড়ুই পাখি কতটুকু উঠতে পারে? একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত। এই উপমাটা কেমন হবে যদি মনে করেন একটা চড়ুই পাখি একটা হাইট পর্যন্ত ওঠে, বায়ুমণ্ডলে, বাতাসের মধ্যেই তো। এখন দুনিয়ার হতাশ মানুষদের যে দীর্ঘশ্বাস,
এই দীর্ঘশ্বাস মাটির উপরে পড়তেছে, পড়তে পড়তে বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, এবং এটা 10 ফিট 15 ফিট উঁচু মাটি থেকে, এবং আমরা হাঁটতেছি বায়ুমণ্ডলের ভিতরে, নিঃশ্বাস নিতেছি, কিন্তু এটা হতাশ মানুষদের নিঃশ্বাস। এই বায়ুমণ্ডলে এই স্তরে এটা আছে, তাদের দীর্ঘশ্বাস, হতাশার দীর্ঘশ্বাস, এটা জমিন থেকে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত ওঠে, এর বেশি এটা ওঠে না। তাতে অনেক অনেক হতাশার কারণ আছে, অনেক দীর্ঘশ্বাসের কারণ আছে, হাজারটা, এবং হতাশার দীর্ঘশ্বাসের মধ্যেই এই ক্লান্ত মানুষেরা জীবনযাপন করছে এবং হয়রান হয়ে মরছে। তাদের হতাশার দীর্ঘশ্বাস একটা হাইট পর্যন্ত ওঠে। এখন আপনি কোন পাখিটা হবেন? আপনি যদি চড়ুই পাখি হন, সে হলো লোকালয়ের পাখি। এই লোকালয়ের বাসিন্দারা তাদের দীর্ঘশ্বাস দিয়ে বাতাসটাকে ভারী করতে করতে যত দূর নেয়, চড়ুই পাখি অত দূর ওঠে। ছোট একটা পাখি, ওর থেকে বেশি উঠতে পারে না, ওর ডানায় শক্তি নাই। কিন্তু আপনি যদি হন বাজ পাখি, হতাশ মানুষদের দীর্ঘশ্বাস আসমানের দিকে যত দূর পর্যন্ত ওঠে, আপনার ডানার শক্তি ওর থেকে একটু বেশি হতে হবে। যেই মোমেন্টে আপনার এই দুই ডানার শক্তি, মুমিনের দুই ডানা, দুটি নূর, আশা এবং ভয়, যেই মোমেন্টে আপনার এই দুটি ডানা বায়ুমণ্ডলের ওই স্তরটাকে ক্রস করবে, কোন স্তর? হতাশ মানুষদের দীর্ঘশ্বাস যেই স্তর পর্যন্ত ওঠে, যেই মোমেন্টে আপনি ওই স্তরটা ক্রস করে উপরে উঠে যাবেন, আপনি টোটালি ডিফারেন্ট একটা দুনিয়া পাবেন, টোটালি ডিফারেন্ট। আপনার নিঃশ্বাসটা তখন অন্যরকম হয়ে যাবে, এবং আপনি ওই জায়গা থেকে যখন জমিনের দিকে তাকাবেন, আপনার কাছে অন্যরকম লাগবে। চড়ুই পাখির যেই ভিউ চোখে দুনিয়ার, জমিনের, গাছপালা, রাস্তাঘাট, সব কিছু, বাজ পাখির ভিউ সেটা না। বাজ পাখির ভিউ অন্যরকম, তার ভিউটা অন্যরকম হবে। সে হয়তো শঙ্খচিল হবে, সে অনেক অন্যরকম একটা বাতাসে সে নিঃশ্বাস নেবে, অনেক কিছু অভাবনীয় সব সৌন্দর্য সূচনা ওই স্তরের পর থেকে হতাশ মানুষদের নিঃশ্বাসটা যত দূর ওঠে, এর ওই জগৎ থেকে আপনি ছিন্ন করতে পারলেই আপনি দেখবেন টোটালি নতুন একটা জগৎ। আপনিও হাঁটবেন, চলবেন, ফিরবেন, বাট একটা অন্য জগৎ আল্লাহ আপনাকে উপহার দেবে। আল্লাহ তাআলা আপনার হৃদয়ের উপরে, আমাদের হৃদয়ের উপরে তার কামালতের নূর প্রতিফলিত করবেন। এটা আমাদেরকে প্রচণ্ড আশাবাদী করবে। এবং তখন বাজ পাখি, শঙ্খচিল উঠতে উঠতে কত উপরে উঠে যায়, তার তো কোনো হিসাব নিকাশ নাই। এইটা হলো একটা উপমা যেটা আমার ভালো লাগে আধ্যাত্মিক সফরের বিষয়। আমাদের আধ্যাত্মিক সফরের সূচনা হইতে হবে এরকম। আমি জানি না, আল্লাহ হাজার রকম গল্প রচনা করেন, বাট এরকম গল্প আল্লাহ তাআলা রচনা করেন, এবং আমার মনে হয় যে এটা আমাদের সবার জন্যই হবে। তখন আমাদের জীবন সুন্দর হবে। তখন আমরা মানে তারুণ্য অনুভব করতে পারবো, এবং অনেক অনেক সৌন্দর্য। এগুলোর গল্প কখনো এখানে বলা যায় না। এটা হয়, এটা আর একটা উপমা আমি আপনাদেরকে দিতে পারবো। সেটা এরকম যে ওইটা আমি কোনো এক সময়, অন্য কোনো সময় এটা উপমাটা গুছায় এনে বলবো। এখন আমার সব গুছায় আনতে পারতেছি না। তো যাই হোক, এবং এই মানুষদের কাছেই ফেরেশতা নাজিল হবে এবং অনেক সৌন্দর্য নিয়ে আসবে তাদের কাছে। যদি আমরা মালাইকা সম্পর্কে, আমরা দুনিয়ার মালাইকা সম্পর্কে যেটা পড়েছি, সেটা হলো যে ডক্টর ফারুক সিকালেশফারের ক্লাস থেকে যে এক্সপ্লেনেশনটা আমি যুক্ত করলাম প্রথম হাদিসের ব্যাখ্যায়, এই বছর প্রথমবার মতো আমি এটা নিয়ে আসলাম। সেটা হলো গাদাব এবং শাহওয়াত, এটা হলো মালাইকা,
এরা হলো ফেরেশতা, দুনিয়ার ফেরেশতা, এনার্জি। এই এনার্জিগুলো আমাদের ভিতরে ট্রাভেল করে এবং আমরা তাদেরকে কিভাবে অ্যালাউ করি, কোনোভাবে চ্যানেলিং করি, তার উপর ডিপেন্ড করে আমাদের দুনিয়ার গল্প রচিত হয়। বাট আরও অনেক রকম মালাইকা আল্লাহ তাআলা মানব অস্তিত্বের জন্য রেখেছেন এবং আল্লাহ জানে কত সুন্দর সুন্দর মালাইকা আমাদেরকে ভিজিট করবে এবং আমাদের আধ্যাত্মিক যাত্রা সূচনা হবে। আল্লামা মাজলিসির একটা অপিনিয়নের উপরে ইমাম খোমেনি কিছুটা মনে হয় কন্ট্রাডিক্ট করেছেন এবং এটা ইন ডেপথে গিয়েছেন। সো এটা খুব এক্সক্লুসিভ শিয়া অডিয়েন্সের জন্য, আমার মনে হয় যেটা আমাদের জন্য এখন খুব বেশি লাগবে না। আপনারা এখানে যারা এখন শুনতেছেন তাদের মধ্যে যারা শিয়া আছেন তারা আবার ভেবে নিন না ও আমি শিয়া তাইলে আমি এটা পড়বো, এটা আমার দরকার। এটা খুব ইমাম খোমেনি খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে ডিল করেন, এত সূক্ষ্ম, এক শব্দ থেকে আরেক শব্দ, পয়েন্ট ফ্র্যাকশন অফ নাম্বার, এইরকম লেভেলে ইমাম খোমেনি ডিল করেন। আমরা তো গ্রস লেভেলের পাবলিক, তো আমাদের এইটা অত সূক্ষ্মতা এখন না গেলেও চলবে। তবে আমি সিনসিয়ারলি আশা করব যে আমাদের প্রিয় রাহবার শহীদ সৈয়দ আলী খামেনেই তিনি আমাদেরকে যেই উপহার দিয়ে গেলেন, এই উপহারকে আমরা মেহনত করব। এটার মেহনতের মধ্য দিয়ে এই রমজান মাসে, আর সুন্দর সময় কি হয় রমজান মাস, আমরা এটাকে মেহনত করে আমরা আমাদের প্রত্যেকে নিজ নিজ আধ্যাত্মিক যাত্রা সূচনা করব। যার যেই মাকামেই আমরা অবস্থান করি আমরা আমাদের সাইর বা সুলুক গুছিয়ে নেব, আধ্যাত্মিক যাত্রা উন্নত করব, আর অবশ্যই আমাদের ক্রন্দন জারি রাখতে হবে। ক্রন্দন আমাদের হৃদয়কে পরিষ্কার করবে। আমাদের সাইয়েদের জন্য হাদিয়া পাঠানো, এটা তো আমরা তাদের মতো মানুষদের ক্ষেত্রে এভাবে আসলে হ্যাঁ সরলভাবে বলতে পারি যে আল্লাহ তাদের রুহের মাগফিরাতের জন্য, অবশ্যই সেটা বলি, কিন্তু আমাদের আবেগের জায়গা থেকে আমি জাস্ট এটা বলি যে আল্লাহ এই ফাতিহা আমি পড়লাম, এটা তুমি আমাদের প্রিয় রাহবার সাইয়েদ আলী খামেনিকে হাদিয়া করো, তুমি তাকে এটা হাদিয়া দাও। আমাদের মাসুমিনদেরকে উসিলা করে, আল্লাহ নবীজিকে উসিলা করে তার সুপারিশ ক্রমে তার কাছে আগে পেশ করব, এটা তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন, তারপর আল্লাহ নবী সুপারিশ করলে তো আল্লাহ সেটা ফেলতে পারে না, তারপরে সেই সুপারিশটা আল্লাহ ফেলবেন না এবং আল্লাহ ওইটা তখন হাদিয়া করবেন। এভাবে আমরা অবশ্যই আমরা যেই হাদিয়া পাঠাতে চাই আমরা এই হাদিয়া অবশ্যই পাঠাতে পারবো যখন আমরা মাসুমিনদেরকে উসিলা করব। আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন, তা আমরা তখন এভাবে হাদিয়া করব প্রত্যেক নামাজের পরে। আগের চেহেল আজিজ ক্লাসগুলোতেও বলেছি প্রত্যেক নামাজের পরে আমাদের যাদের জন্য আমরা খাস করে দোয়া করি, মানে ফাতিহা পড়বেন, ফাতিহা পড়ে যাদের জন্য খাস করে দোয়া করি তাদের নাম ধরে ধরে তাদেরকে হাদিয়া করবেন, আমাদের মাসুমিনদের উসিলা করে তারপরে তাদেরকে হাদিয়া করবেন, এবং আমাদের প্রত্যেকের নিজ নিজ মৃত আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হাদিয়া করতে হবে, এবং সকল মরহুম মুসলিমাত তাদেরকে আমাদের এটা হাদিয়া করতে হবে। যত মুসলমান মারা গেছে মানব জাতির শুরু থেকে আজ পর্যন্ত তাদের সবাইকে আমরা এটা হাদিয়া করব। এটা খুব ভালো একটা প্র্যাকটিস। আমি চাই আপনারা যদি কারো এটা মিসিং থাকে আপনার এই প্র্যাকটিসটা আজকে থেকে শুরু করে দেন। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরেই জায়নামাজে বসে থেকেই এই ফাতিহা পাঠ করে এই আমাদের মাসুমিনদেরকে উসিলা করে এভাবে করে খাস যাদের জন্য, যেমন আমি যেটা চেষ্টা করি, আমি এই প্র্যাকটিসটা আমি আসলে শুরু করছি কয়েক বছর আগে। আমি আমার খুব স্নেহভাজন একজন, তার জন্য এভাবে দোয়া করতে শুরু করলাম, কারণ আমি তাকে বলতে পারতেছিলাম না, সো আমি এভাবে দোয়া করতে শুরু করলাম, এটাকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসলাম। তারপর যখন আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে শহীদ শরীফ ওসমান বিন হাদি উপহার দিলেন, তারপর থেকে আমি প্রত্যেক নামাজই তাকে আগে হাদিয়া করি, তারপরে আমার নিজের ব্যক্তিগত যে স্নেহভাজন ঘনিষ্ঠ মানুষ তাকে। আর এখন আমি সবার আগে আমাদের রাহবারকে হাদিয়া করি এবং তারপরে শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হাদিয়া করি এবং তারপরে ভাবে, অ্যান্ড ইট ফিলস গুড, ইউ স্টে কানেক্টেড উইথ দ্যাম।
আপনি কাউকে হারালেন না, তারা আপনার জীবনেই থাকবে। হ্যাঁ, কষ্ট আছে, ক্রন্দন আছে অবশ্যই, এবং এটা হঠাৎ হঠাৎ আমাদের এই বিষয়গুলো অনেক পীড়াদায়ক হয়ে যায়, বাট আমরা এই হাদিয়া করার মাধ্যমে প্রতিদিন তাদেরকে আমরা স্মরণে রাখতে পারি, একদিনও আমরা তাদেরকে ভুলে যাব না। 5 ওয়াক্ত নামাজের সাথে জুড়ে দিয়ে আমরা তাদেরকে আমাদের হৃদয়ে রাখবো। তো ইনশাল্লাহ আজকে কিছু নতুন বিষয় হয়তো প্রসঙ্গক্রমে চলে আসলে, স্পেশালি সাইর ওয়া সুলুকের একটা উপমা আমি আজকে দেওয়ার চেষ্টা করেছি আধ্যাত্মিক যাত্রার ইমাম খোমেনির একটা কথা থেকে নিয়ে, যে মুমকিনুল ওজুদের হৃদয়ের উপরে আল্লাহ তাআলা তার কামালতের নূর যখন প্রতিফলিত করেন, যখন আধ্যাত্মিক অভিযাত্রিক প্রচেষ্টা করে, প্রচেষ্টাকারীর উপর যখন খোদাই নূর প্রতিফলিত হয়, যে মোরাকাবার উপমার মধ্যে আমি বলছি, তখন কিন্তু মাকাম আপগ্রেড হয় এবং আধ্যাত্মিক যাত্রা খুব সুন্দর গল্প রচিত হয়। তা আমি আশা করব আমরা সবাই যেন এই পথে অগ্রসর হতে পারি, আর আমাদের প্রিয় রাহবার সাইয়েদ আলী খামেনি শহীদেরা জীবিত, তাদের সাথে আমরা যেন খুব দ্রুত মিলিত হতে পারি, খুব দ্রুত। এই জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ কালকে আবার ক্লাসে বসবো। ফেসবুকে অনেকে কমেন্ট করছেন, সরি আমি ফেসবুক, আমরা গুগল মিটে আসলে ক্লাস নেই, ফেসবুক দেখা হয় না। সো আপনারা যারা কমেন্ট করছেন, আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ ইনশাল্লাহ। আমরা আজকে ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম।